চলুন আজ আমরা দেখব যে আপনি ইলাস্ট্রেটরের মাধ্যমে কিভাবে খুব সহজেই এই ডিজাইনটিকে করতে পারবেন। সো এইটাকে করার জন্য ধরুন আমরা এখান থেকে ফার্স্ট এটাকে ডিলিট করে নিচ্ছি। সো আপনি কি করবেন, সিম্পলি টুলবার সেকশন থেকে আপনি একটা ইলিপস টুল ড্র করবেন। সো ধরুন আমরা সিম্পলি এখানে শিফট এবং অল্টার প্রেস করে একটা ইলিপস ড্র করলাম যাতে করে আমাদের এটা সোজা হয়ে যায়। দেন আমরা এটার ফিল কালারটিকে নান করে দিব এবং আমরা এখান থেকে টেক্সট কালার দিয়ে দেবো। সো আপনি যে কোনো টেক্সট কালার রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো সাপোজ এখান থেকে আমরা 2 পিক্সেল রাখলাম। রাখার পর এবার আপনি কি করবেন, জাস্ট এখান থেকে আপনি রেক্টেঙ্গেল টুলটাকে সিলেক্ট করবেন। দেন আপনি জাস্ট এই যে আমাদের ইলিপসটা আমরা ড্র করেছি তার উপরে আপনি কি করবেন, এখান থেকে জাস্ট এখানে আপনি এটা ইলিপস ড্র করে দিবেন। ড্র করে আপনি কি করবেন, এইটার আপনি স্ট্রোক কালারটাকে নান করে একটা ফিল কালার দিয়ে দিবেন। ফিল কালারটা দেওয়ার পর আপনি কি করবেন, এটা সিলেক্ট করে আপনি চলে যাবেন ইফেক্ট সেকশনে। দেন এখান থেকে সিলেক্ট করবেন ডিস্টর্ট ট্রান্সফর্ম। দেন এখান থেকে সিলেক্ট করে দেবেন পুকার এবং ব্লোড। সো এটা সিলেক্ট করলে আপনি দেখবেন নতুন একটা ইন্টারফেস আসবে। আপনি এটাকে জাস্ট ড্রা করে টেনে নিয়ে আপনি এখানে নিয়ে ছেড়ে দেবেন। সাপোজ আমরা এটা করে রাখতে পারি, রেখে ওকে বাটন প্রেস করব। দেন এখান থেকে আমরা রোটেট টুলটাকে সিলেক্ট করব। দেন আমরা এখানে জাস্ট ক্লিক করব, অল্টার প্রেস করে সেন্টারটাকে ক্লিক করব। দেন আমরা দেখুন এখান থেকে আমরা রোটেশনটা করে দেবো 30 ডিগ্রি। দিয়ে এটা কপি প্রেস করব। দেন সিম্পলি কন্ট্রোল ডি প্রেস করব, তাহলে আপনি দেখতে পাবেন আমাদের কিন্তু ডিজাইনটা অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে। সো আপনি কিন্তু চাইলে খুব সহজেই এরকম ধরনের ডিজাইন করতে পারেন। সো আজকের জন্য এতটুকুই, দেখা হবে সম্পূর্ণ নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আমার সাথেই থাকুন। ধন্যবাদ।